প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আতিয়ার্স টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইংলিশ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আইসিটি। তো আমরা একটু দেখি যে আইসিটি মানে আইতে হচ্ছে ইনফরমেশন, TION, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, COMMU, কমিউনিকেশন, TION, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, TECNOLOGY, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আইসিটি। এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে কি আইসিটি এর অ্যাব্রিভিয়েশন কি? আইসিটি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো আমরা এখন জানব যে আসলে এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে জানার জন্য সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন যেটি হবে বা আমরা বেশি জানব সেটা হচ্ছে কম্পিউটার। তাহলে কম্পিউটার কাকে বলে এ বিষয়টি সম্পর্কে আগে আমাদের ধারণা থাকা দরকার। তো আমরা একটু জানব যে কম্পিউটার, COMPUTER, কম্পিউটার। তো আমরা যদি সংজ্ঞাটা দিই একটু ইংলিশে, এ কম্পিউটার, COMPUTER, এ কম্পিউটার ইজ এ মেশিন, MECHINE, মেশিন দ্যাট, THAT, দ্যাট, MANY, ম্যানিপুলেটেড, দ্যাট ম্যানিপুলেটেড ডাটা, DATA, ডাটা, that manipulated data, ACCOR, according to a LIST, according to a list of instruction। তাহলে INS, instruct, TRUC, instruction, TION। তাহলে কম্পিউটার হচ্ছে কি, এ কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ম্যানিপুলেটেড ডাটা অ্যাকর্ডিং টু এ লিস্ট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ এর বাংলা যদি আমরা জানি তাহলে কম্পিউটার একটি ইলেকট্রনিক। তাহলে আমরা লিখতে পারি একটু ভালো করে যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার হলো কি একটি ইলেকট্রনিক যন্ত্র, যে মেশিন মানে যন্ত্র। তাহলে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যাহা তথ্য ও উপাত্তের ভিত্তিতে কার্য প্রক্রিয়া সুসম্পন্ন করে থাকে, তাহলে আমি কি লিখলাম? তাহলে দেখি যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা আমরা বলতে পারি যা তথ্য ও উপাত্তের ভিত্তিতে কার্যপ্রক্রিয়া সুসম্পন্ন করে থাকে। তো আমরা জানলাম যে দুটা সংজ্ঞা জানলাম কম্পিউটার কাকে বলে। আমরা বলতে পারি হোয়াট ইজ কম্পিউটার। তাহলে এর সংজ্ঞাটা হবে এ কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ম্যানিপুলেটেড ডাটা
অ্যাকর্ডিং টু এ লিস্ট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ এর বাংলাটা যদি আমরা জানি যে কম্পিউটার কাকে বলে, যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য উপাত্তের ভিত্তিতে কার্যপ্রক্রিয়া সুসম্পন্ন করে থাকে। তাহলে আমরা এখন পরের পর্যায়ে যাই, পরে দেখি আমাদের কি আছে। তো আমি এর আগে বা গত পর্বে আমি 3টা বিষয় নিয়ে কথা বলছি। তার মধ্যে আমরা জানি যে আমরা যে কাজটুকু করছি তার মধ্যে আমাদের ছিল যে দশমিক থেকে আমরা বাইনারি করছি। আজকে আমি করব যে দশমিক থেকে অক্টাল। এরপরে আমি শেখাবো সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সা ডেসিমেল। তো আজকে আমি এই 2 নম্বরটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ দশমিক থেকে আমরা আজকে যাব অক্টাল। দশমিক থেকে আমরা কি করব, আজকে অক্টালে রূপান্তর করব। যে কোনো একটা দশমিক সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। যেমন আমরা সংখ্যা নেই, সেটা হচ্ছে যে কোনো একটা দশমিক সংখ্যা নিলাম 3 আর 7 5, নিচে বেজ বা ভিত্তি 10, মানে বোঝায় যে এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা। এই সংখ্যাটি কি সংখ্যা? দশমিক সংখ্যা। তাহলে আমরা এখন শিখব যে এখানে বেজ দেওয়া মানে হচ্ছে এর সমতুল্য অক্টাল মান কত। এর সমতুল্য হচ্ছে অক্টাল মান কত। তাহলে আমরা যেমন দশমিক থেকে বাইনারি করছি, তখন আমরা বাইনারির বেজ বা ভিত্তি 2 দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করছি। তো আজকে আমরা দেখব যে এর বেজ বা ভিত্তি কত? 8। অর্থাৎ দশমিক থেকে যদি আমরা অক্টাল করতে চাই, তাহলে অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সিস্টেমে। যেমন যে 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা একটু স্বাভাবিক নিয়মে ভাগ করে দেখি কত হয় সংখ্যাটি। 8 যদি আমরা নেই 4 আষ্টে 32, বিয়োগ করলে হয় কত? 5, আর হচ্ছে এই 5 55। তাহলে আমরা দেখতে পারি এখানে কত যায় বাদ। তাহলে 7 যদি নেই, 7 আষ্টে হয় 56, আসে হলো 55, 7 যায় না। 6 আষ্টে হচ্ছে কত? 48। তাহলে 5 আষ্টে যদি হয় 40, 6 আষ্টে হচ্ছে 48। তাহলে এখন বিয়োগ করি, 8 আছে 15 বানাতে, হচ্ছে কত? 7, হাতে 1 5। তো হচ্ছে কত? এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। তো আমরা ভাগফলটা সামনে লিখব, ভাগশেষটা আমরা পরে লিখব। তাহলে আবার ভাগ দাও এই সিস্টেমে 8 দ্বারা। তাহলে আমরা জানি যে আমরা একই করতে পারি যে 5 আষ্টে 40, থাকে হচ্ছে কত? 6। তাহলে আবার যদি ভাগ দেই, তো আমরা এই সংখ্যাটা যেহেতু 8 বড় এবং আমাদের যে 5 আছে তা হচ্ছে ছোট, হচ্ছে 5 সংখ্যাটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? তাহলে 8 দ্বারা যদি ভাগ করি, তাই 1 নিলে হয় বেশি হয়ে যায়। তাহলে আমরা নিব এবার কত? 0। তাহলে 8 শূন্যের 0, বিয়োগ করলে কত হয়? 5। তো এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো আমরা বলছি যে বরাবরই ভাগশেষটা পরে লিখব, ভাগফলটা আগে লিখব। তাহলে ভাগফল হচ্ছে আমাদের 0, ভাগশেষ হচ্ছে 5। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলা নিচ থেকে হিসাব করব। এজন্য আমরা অ্যারো চিহ্ন দিলাম, যে আমরা যেমন বাইনারি করছি যে নিচ থেকে আমরা হিসাব করলে এই সংখ্যাটি নিচের দিক থেকে হিসাব করব। সেটা হচ্ছে MSD আর হচ্ছে LSD। তাহলে আমরা একটু জেনে নেই যে MSD এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট, MOST মোস্ট, SIG সিগনিফিক্যান্ট, CANT, ডিজিট, DIGIT ডিজিট। আর হচ্ছে LSD এর পূর্ণরূপ হচ্ছে লেস্ট, LEAST লেস্ট, SIG সিগনিফিক্যান্ট, CANT ফিক্যান্ট,
ডিজিট, DIGIT, ডিজিট। তাহলে আমরা সর্বনিম্নের গুরুত্ব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সর্বোচ্চের গুরুত্বের দিক থেকে এবং এটা হচ্ছে সর্বনিম্নের গুরুত্বের দিক থেকে। সর্বোচ্চ হলে মোস্ট এবং সর্বনিম্ন হচ্ছে লেস্ট। তাহলে আমরা এখন দেখি আমাদের ফলাফলটা কি আসে। অতএব 5, 6, 7। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টাল মান। অতএব আমরা লিখি আমাদের সংখ্যাটা কত ছিল, 3, 7, 5 দশমিক সংখ্যা। এর অক্টাল মান আসিল 5, 6, 7। তো ব্র্যাকেট দিয়ে আমরা অক্টাল দেব, অক্টাল দিয়ে আমরা দিব NS, অ্যান্সার। তো যাই হোক, এই হলো আমাদের দশমিক থেকে, অর্থাৎ দশমিক থেকে অক্টালে যাওয়ার নিয়ম। আমরা এভাবে অঙ্কগুলো করে ফেলব। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখি। সেটা হচ্ছে যে 7, 5 হচ্ছে কত, 5 দিলাম। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা, ধরো দশমিক সংখ্যা, নিচে 10 দিলাম। তাহলে 10 দ্বারাই তার বেস বা ভিত্তি যদি হয় 10, তাহলে এটা একটা দশমিক সংখ্যা। তাহলে আমরা যাব, বেস বা ভিত্তি দিলাম 8, তার মানে এটা হচ্ছে কি সংখ্যা, অক্টাল সংখ্যা। তো অক্টাল সংখ্যার আমরা জানি বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে দশমিক থেকে অক্টাল সংখ্যায় যেতে হলে আমাদের কি করতে হবে, এই সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8, এই 8 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যে ধরো 555 আছে, 755 আছে, 8 দ্বারা ভাগ। এটা হচ্ছে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে একবার ভাগ যায় না, তো আমরা একটু এরকম করে করে দেখি। 8 তো এক তো যায় না, 75 আর 27 56, 8 8 64। তাহলে 8 লং 72 নেওয়া যায়, থাকে হচ্ছে কত 3, 5 35, তাহলে 4 7 28, 5 7 5 8 40, বেশি হয় তাহলে 4 8 32, বিয়োগ করলে হচ্ছে কত 3। তাহলে আমরা এখন লিখব যে এটা হচ্ছে কি ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফলটা আমরা সামনে লিখব আর ভাগশেষটা কোথায় লিখব, পরে লিখব। তাহলে আবার আমরা ভাগ দেই, এখানে একবার যায়, 8 কে 8 থাকে 14, তো 8 দুগুণ 16 বেশি হয়ে যায়, তাহলে আবার 8 কে 8 14, তাহলে থাকে হচ্ছে কত 6। অর্থাৎ আমরা যদি 94কে 8 দ্বারা ভাগ দেই তাহলে 8 কে 8 হয়, তাহলে এখানে 1 4 14, তাহলে 2 বেশি হয়, 8 দুগুণ 16 হয়, তাহলে আমরা কত দেব, একবার বাদ দেবো, 8 কে 8, বিয়োগ করলে হয় 6। এই যে এটা হচ্ছে ভাগফল এখানে, এটা হচ্ছে ভাগশেষ, সেটা হচ্ছে এখানে। তাহলে আবার আমরা ভাগ দেব 8 দ্বারা, তাহলে 11 আছে, 1 যায়, তাহলে 8 কে 8 থাকে হচ্ছে কত 8, থাকে হচ্ছে কত 3। তাহলে এবার আমরা আবারও ভাগ দেব 1 কেও। কীভাবে ভাগ যায় সেটা হচ্ছে এভাবে ভাগ দিতে হবে। যদি 1 নেই বেশি তাহলে 8 কে 8 হয়, আছে আমাদের 1। তাহলে ভাগ করার বিষয়টা হচ্ছে যে 1-এর চেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 0, 0 দ্বারা যদি নেই তাহলে 8 শূন্যের 0, বিয়োগ করলে হচ্ছে 1। এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমরা আবার এমন করে একটা ডাড়ি দেব, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে হিসাব করব। যে একটু আগে আমরা জানছি যে MSD আর হচ্ছে LSD, অর্থাৎ সর্বোচ্চের গুরুত্বের দিক থেকে আর হচ্ছে সর্বনিম্নের গুরুত্বের দিক থেকে। তাহলে মোস্ট, এটার অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে আমরা এখন সর্বোচ্চের গুরুত্বের দিক থেকে যদি আমরা নেই তাহলে হচ্ছে অতএব 1 3 6 3, এটা হচ্ছে কি মান, অক্টাল মান। তাহলে অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, তাহলে আমরা 8 দেব।
আর হচ্ছে আমরা অঙ্কটা নিয়ে নেব যে আমাদের মানটা কী ছিল, সেটা হচ্ছে দশমিকের মান ছিল 755, এখন হয় হচ্ছে 3 1 3 6 3, এটা হচ্ছে আমাদের অক্টাল মান, এটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা শিখলাম হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় সেটা। তাহলে আমরা প্রথমে কি করব, তাহলে আমরা বুঝলাম যে দশমিক থেকে যখন অক্টালে রূপান্তর করব তখন আগে দশমিক সংখ্যাটা আগে আমরা লিখে নেব, নেওয়ার পর যে সংখ্যা বলবো ওই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে এখানে 8 আছে, তাহলে 8 দ্বারা আমরা ভাগ করছি, ভাগফলটা সামনে লিখব, ভাগশেষটা পরে লিখব, তারপরে আবার এটাকে ভাগ করব, তাহলে আসে আমাদের 11 এবং ভাগশেষ আসে হচ্ছে কত 6। আবার 11কে ভাগ করলে ভাগফল হয় মানে 1 আর ভাগশেষ হচ্ছে কত 3। এখানে 1কে তো আমরা 0 এবং 1 দ্বারা ভাগ করছি, তারপরে নিচের দিক থেকে হিসাব করছি MSD আর হচ্ছে LSD নেব। তাহলে আমরা নিচের দিক থেকে হিসাব করি যে 1 3 6 3, তাহলে 1 3 6 3, তাহলে আমাদের মানটা ছিল 755 দশমিক, তাহলে 755 দশমিক সমান 1 3 6 3, এটা হচ্ছে অক্টালের 8। তো এই হলো আমাদের দশমিক থেকে অক্টালের নিয়ম। এবার আমরা একটু দেখব যে এটার ফিডব্যাক কিভাবে করতে পারি। তাহলে আমাদের মানটা কত ছিল আমাদের মনে রাখতে হবে, যে আসলে আমাদের দ্বিতীয় নম্বরটা দেখে শুরু করি। দ্বিতীয় নম্বরটা আমরা মান পাইছি হচ্ছে, যদি আমরা আবার শুরু করি যে অক্টাল থেকে এবার যদি আসি দশমিক সংখ্যা যদি আমরা পরিবর্তন করি, তাহলে আমাদের ছিল 1 3 6 3, এই মানটা ছিল আমাদের অক্টাল মান। দেখি আমাদের দশমিক মান কত আসে, আমরা জানি না যে দশমিক মান কত। তাহলে এটার নিয়মটা হচ্ছে যে এরকম, যে আগে আমরা অঙ্কটা তুলে নেব যে 1 3 6 3, এটা যেহেতু অক্টাল সংখ্যা তাহলে আমরা 8 দিলাম বা দিব, দেওয়ার পর অতএব দিয়ে সংখ্যাটা তুলে নেব। তাহলে অতএব দিয়ে সংখ্যাটা তুলে নেওয়ার পরে আমরা লিখব যে এই সংখ্যাটা আগে একবার নিব, নেওয়ার পর এটার নিয়ম হচ্ছে কি, যখন আমরা অক্টাল থেকে দশমিকে যাব তখন এর বেস বা ভিত্তি, অর্থাৎ অক্টালের বেস বা ভিত্তি এখানে কত আছে 8, তাহলে 8 দ্বারাই প্রতিটা সংখ্যাকে আমরা গুণ করব, যোগ দেব, কারণ পরবর্তী সংখ্যা আছে আমাদের 3 গুণন আবারও 8 যোগ 6 গুণন হচ্ছে 8 যোগ হচ্ছে 3 গুণন 8, তাহলে এটা হচ্ছে আমাদের বাম, এটা হচ্ছে আমাদের ডান দিক। তাহলে ডান দিক থেকে বেজের উপর পাওয়ার বসাবো, 0 1 2 3, তাহলে পাওয়ার আমরা বসালাম। বসানোর পর এবার আমরা হিসাব করব যে আসলে 3টে 8 গুণন করলে কত হয়। 3টে 8 গুণ করলে কত হয়, যে 8 গুণন 8, 8 8 কত 64 গুণন হচ্ছে কত 8, তাহলে 4 8 32, 2 হাতে হলো 3, 6 8 48, 49 50 51, তাহলে 5 1, তাহলে কত হলো 512। এখানে লিখবো 512 প্লাস, তাহলে 512কে 512, তাহলে 8 8 64 আর গুণন হচ্ছে 3, তাহলে 64 গুণন 3, 3 4 12, 2 হাতে হলো 1, 3 6 18 আর 1 19, তাহলে 192 প্লাস, এখানে 8 কে 8 6 48 প্লাস, এখানে 8-এর উপর 0 পাওয়ার মানে হবে 1, তার কারণ হচ্ছে আমরা জানি সূচকের নিয়ম a⁴ হচ্ছে 1, তাহলে এখানে হবে কত 8-এর উপর 0 পাওয়ার হলে হবে 1, তাহলে 3-এর উপর, তাহলে 3 দিয়ে যদি গুণন করি 1কে, তাহলে 3 কে 3, তাহলে এখন আমরা হিসাব করব যে 3 8, তাহলে 8 আর 3 কত হয় 8 11 12 13 14 15, 15 হচ্ছে 5 হাতে হলো 1, 4 1 5, 5 আর 9 হচ্ছে 14 আর 1 15, 15 5 হাতে হলো 1 1, এখানে হলো 2, 5 আর 2 হচ্ছে 7, 7 5 5 অর্থাৎ 755, তাহলে আমরা এটা দেব হচ্ছে কত, এটা আসলে আমাদের দশমিক। তাহলে অতএব আমরা সংখ্যাটা লিখতে পারি, যে ক্লিয়ার করে আমরা অ্যান্সারটা দিয়ে দেই যে আমাদের মান ছিল 1 3 6 3,
এটা হচ্ছে আমাদের অক্টাল মান, আমাদের দশমিক মান আসলে কত 755 10, এটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, যে আমরা বুঝলাম যখন আমরা অক্টাল থেকে দশমিকে পরিবর্তন করব তাহলে এই অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা যে সংখ্যাটা দেয়া আছে তাকে আমরা প্রতিটা সংখ্যাকে গুণ করব, অর্থাৎ 8 দ্বারা গুণ করব এবং প্রতিটা সংখ্যা নিব এবং মাঝে প্লাস চিহ্ন দিব। তারপর আমরা ডান দিক থেকে পাওয়ার বসাবো বেজের উপর। তাহলে 0 1 2 3, তাহলে এটা হিসাব করলে আমাদের এটা হয়। তাহলে এটা আমাদের পুরোটাকে হিসাব করলে আমাদের 192 হচ্ছে। তাহলে এটা হিসাব করলে আমাদের এটা হচ্ছে এখানে, এবং 8-এর উপর 0 যে পাওয়ারটা থাকে তার মান হচ্ছে কত 1। অর্থাৎ কিভাবে হয় যে আমরা যে কোনো বেস বা সূচকের নিয়মে পড়েছি এটার দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের এটা সূত্র পড়ে যে 8-এর উপর 0 পাওয়ার মানেও 1। তাহলে 3 অক্ষে 3, তাহলে সবগুলো যোগ করলে হচ্ছে কত 755। তাহলে 755 আমাদের মান ছিল 1363, 1363 এটা ছিল আমাদের অক্টাল মান। 755 হচ্ছে দশমিক মান। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা অক্টাল থেকে দশমিক করতে চাই তাহলে 8 দ্বারা গুণ করতে হবে, আর হচ্ছে অক্টালে যে ভাগ করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এতটুকুই শিখলাম। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে বা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।